দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে যারা অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে তারা অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অশোক সমর অনড় টল পাহাড় সম। দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে রঙিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। যে সকল যুবক ভাইয়েরা আপনারা দাঁড়িয়ে আছেন, বসা ভাইয়েরা আল্লাহু আকবার বলেছেন, আপনারা বলেন নাই। আপনারা কি আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিতে ভয় পাচ্ছেন?
যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন একটু জবাব দেন। আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন? যারা বসা আছেন আপনারা বলেন তো, আপনারা কি আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন? এবার সকলেই সম্মিলিত কণ্ঠে জানতে চাচ্ছি, আপনারা কি আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন? এটা দুনিয়ার কোন মানুষের স্লোগান? এটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের স্লোগান? এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের কোন স্লোগান নয়। এই স্লোগান দেওয়ার ব্যাপারে সরাসরি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3। আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতেই হয় একমাত্র কেবলমাত্র ওই রবের নামে তাকবীর দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিগত দিনে দেখেছি, আমরা কুরআনুল কারীমের মাহফিলে যখনই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছি, আল্লাহর কুরআন থেকে কথা বলেছি, এক শ্রেণীর জালিম স্বৈরাচারীরা আমাদের সামনে থেকে তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের সামনে থেকে মাইকগুলা সরিয়ে নিয়েছে। বিগত দিনে আমাদের কণ্ঠনালীগুলোকে স্তব্ধ করবার জন্য, কুরআনুল কারীমের আলোকে নিভানোর জন্য, কুরআনুল কারীমগুলোকে স্তব্ধ করবার জন্য তারা একের পর এক পাইতারা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। আর সমস্ত পাইতারা চক্রান্তের ষড়যন্ত্রের জাল আমার আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। তারই প্রতিফলনে যারাই জালিমের ভূমিকা পালন করেছিল, ইসলামী আন্দোলনের কর্মী আর আলেমদের নামে যারা মিথ্যা মামলা দিয়া অন্ধকার কারাগারের মধ্যে রেখেছিল, জালিম স্বৈরাচারী ফাঁসিবাদীর দোসর, বাংলাদেশের লেজি ফিরাউন, বাংলাদেশের লেজি আবু জাহেল, ফ্যাসিস্টের দোসর খুনি হাসিনা আর তার নেতৃত্বে অবৈধ এমপি মন্ত্রীরা যে ইসলামী আন্দোলনের কর্মী আর আলেমদের উপরে জুলুম আর নির্যাতনের স্কিম রুলার চালিয়েছে, বাংলার তাওহীদ জনতার কাছে তারা টিকে থাকতে পারেন নাই। খুনি হাসিনার তার অবৈধ এমপি মন্ত্রীরা বাংলার জমিন ছেড়ে মামুর বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। জালেমদের ক্ষমতা এই পৃথিবীতে সাময়িকের জন্য। জালেমরা পৃথিবীতে মাথা উঁচু করে বেশি দিন বাঁচতে পারে নাই। শিক্ষা নেওয়ার দরকার আবু জাহেলের কাছ থেকে, শিক্ষা নেওয়ার দরকার ফিরাউনের কাছ থেকে, শিক্ষা নেওয়ার দরকার নমরুদের কাছ থেকে, শিক্ষা নেওয়ার দরকার পৃথিবীর বড় বড় প্রতাপশালী রাজা বাদশাদের কাছ থেকে। আল্লাহর কসম, এই পৃথিবীর জমিনে নমরুদ, ফিরআউন, আবু জাহেল, অসংখ্য বড় বড় কাফেররা অবৈধভাবে টিকে থাকার জন্য জুলুম করেছে, পারে নাই। আগামীর বাংলার ভূখণ্ডেও যদি কেউ অন্যায়ভাবে অবিচার করে এই ময়দানে টিকে থাকতে চায়, টিকতে পারবে না ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা, একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। এক এলাকার মধ্যে এক ব্যক্তির প্রচন্ড পেটের মধ্যে ব্যথা, ব্যথার কারণে, যন্ত্রণার তীব্রতা হওয়ার কারণে ছটফট ছটফট করছে। এলাকার ডাক্তারদের কাছে গিয়েছেন, সমস্ত ডাক্তাররা ট্রিটমেন্ট করে তার রোগ ধরতে পারে না। এলাকার ডাক্তাররা বলছেন, দেখেন ভাই, আমাদের মতন গ্রাম্য মানুষ, গ্রাম্য ডাক্তারদের দিয়ে কাজ না। আপনি একটা কাজ করেন, আপনি ঝিনাইদহ সদর হাসপাতাল অথবা ঝিনাইদহ মেডিকেলে নিয়ে যান, চলে যান। ওখানে গিয়ে ডাক্তারেরা আপনাকে টেস্ট করবে, রিপোর্ট আসবে, পরীক্ষা করার পরে আপনার
আপনাকে ট্রিটমেন্ট করবে। বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে ডাক্তারের কাছে চলে গেলেন। আমাদের বাংলাদেশের বড় বড় এমবিবিএস ডাক্তার যারা, এরা তো দেখবেন রিপোর্ট ছাড়া বলেন তো কোনো ট্রিটমেন্ট করে। এখন বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে, ভাই যেহেতু তোমার পেটের মধ্যে ব্যথা, আমরা একটা টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। কি টেস্ট? যেহেতু পেটের মধ্যে ব্যথা, আমরা তোমার প্রস্রাবটা একটু পরীক্ষা করতে চাই। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন, যখন ঘুম থেকে ওঠার পরে আপনি সর্বপ্রথম যে প্রস্রাবটা করবেন, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি বাসি প্রস্রাব। আপনারা কি বলেন? বাসি প্রস্রাব। ওই বাসি প্রস্রাবটা একটা পাত্রে ধরে আপনি আমার কাছে আনবেন। ওই প্রস্রাবটা ল্যাবে দেব, টেস্ট করব, পরীক্ষা করার পরে রিপোর্ট দেখে আপনার বিচার, আর রিপোর্ট দেখে আপনার ট্রিটমেন্ট করা শুরু করব। বেচারা বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় ঘুম কোনো রকম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে ভরে খাটের নিচে রেখে দিয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। এখন বাড়ির বৌমা সমস্ত বাড়িগুলো পরিষ্কার করবার জন্য ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেয়। এখন ঝাড়ু দিতে দিতে ওই ঝাড়ুর মাথায় লেগে পটের প্রস্রাব সব পড়ে গেছে। বাড়ির বৌমা মনে মনে ভাবছে, আল্লাহ, আমার শ্বশুর যে জাল্লাতের জাল্লাত, এসে যদি দেখে এখানে প্রস্রাব নাই, আমার খবর আছে। এখন আস্তে আস্তে বৌমা একই পাত্রটা নিয়ে টয়লেটে গিয়ে প্রস্রাব করে একই জায়গায় রেখে দিয়েছে। এখন বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে ওই প্রস্রাবটা নিয়ে ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ল্যাবে দিলেন। ডাক্তার ল্যাবে দেওয়ার পরে কিছুক্ষণ পরে রিপোর্ট চলে আসলেন। রিপোর্ট আসার পরে ডাক্তারের মাথায় হাত। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়। রুগী বলছে, ডাক্তার আমার কি হয়েছে? বলছে, ভাই আপনার যে রোগ, আমি বলবো কিভাবে, আর বলার পরে আপনি সহ্য করবেন কিভাবে? রুগী তাড়াতাড়ি বলছে, ভাই কোনো সমস্যা নাই ডাক্তার, আমি স্ট্রং মানুষ, আমার কি কোনো ক্যান্সার হয়েছে? বলছে, ভাই রে ভাই, তোর যদি ক্যান্সার হইতো আমি তো বলতে পারতাম, আমার কোনো আফসোস ছিল না, দুঃখ ছিল না। তোর যে রোগ, এই রোগ আমি বলবো কিভাবে, আর বলার পরে তুই সহ্য করবি কিভাবে? রুগী বলছে, ভাই বলেন তো, কোনো সমস্যা নাই। ডাক্তার বলছে, আমার এই রিপোর্ট প্রমাণ দিচ্ছে আপনি 7 মাসের অন্তঃসত্ত্বা, আপনি 7 মাসের গর্ভবতী। শুনে রুগী তো সাথে সাথে অজ্ঞান। কিছুক্ষণ পরে কোনো রকম পানি জ্ঞানী সেটাই হুঁশ ফেরাইছে। হুঁশ ফেরার পরে রুগীর মুখ দিয়ে শুধু একটা কথা, আল্লাহ ঢুকলো কি করি আর বের করবো কি করি, এই ঢুকলো কি করি আর বের করবো কি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাংলাদেশের অবস্থা তাই। এক শ্রেণীর মানুষ চায় না আল্লাহর জমিন আর বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক। কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্ট পরিচালিত হয়, তাহলে এই জমিনে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অবিচার থাকবে না। এই জন্য পার্লামেন্টে তারা আল্লাহর কোরআনটা ঢুকাইতে চায় না। কারণ তারা জানে, একবার পার্লামেন্টে আল্লাহর কোরআন ঢুকলে আর বাহির হবে না। ইসলামী দল আর ইসলামী মানুষগুলোর কাছে একবার যদি বাংলাদেশ চলে যায়, এই দেশ হবে টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সন্ত্রাস মুক্ত। কথা বলেন ঠিক না বেঠে? প্রাণের ভাইরা, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটবার আগেই কিছু বাস্তবতার নিরিখে আলোচনা পেশ করতে চাই। কষ্ট হবে আপনাদের। আমি আপনাদের সম্মুখপানে কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 3 নম্বর সূরাটির নাম হলো সূরা আল ইমরান। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 200টি, রুকু হলো 24টি। আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ বলছি। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমার দিকে? আছে তো ভাই? মনোযোগ আছে আমার দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল, ওগো নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবেসে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চায়।
কবরের আযাবগুলা মাপ পেয়ে যদি কেউ জান্নাতে যেতে চায়, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে কেউ যদি জান্নাতি হতে চায়, তাহলে তারা যেন শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ করে নেয়। সেই কাজটা হলো ফাত্তাবিউনি, তারা যেন আমার নবীকে ইত্তেবা করে, অনুকরণ করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়বেন না। এখন যেহেতু আমরা বাঙালি জাতি, লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে, লাভ নাই যেখানে বাঙালি নাই, কথা বলে না, একটু কথা বলেন না। লাভ আছে যেখানে বাঙালি আছে, লাভ নাই যেখানে বাঙালি নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু রাসূলকে ইত্তেবা করলে আমার আল্লাহ কি দিবেন? ১৫০০ বছর আগে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার রাসূলকে ইত্তেবা করো, আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করব। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কারণ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম, আল্লাহর একটা নাম হলো গফফার, আল্লাহর একটা নাম হলো গফুর, আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম। ও বান্দা, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, একটা বারের জন্য রাতের বেলায় যাই নামাজটা বিছায়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বে কারিমকে যদি ডাকতে পারো, ডাকার দায়িত্ব তোমাদের, আর তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর সুন্দর চমৎকার বক্তব্য দিচ্ছেন। আপনার আমার নবীকে কেন ইত্তেবা করা লাগবে, আপনার আমার নবীকে কেন অনুসরণ করা লাগবে? আল্লাহর দলিল, আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। Say, O man, I am verily the apostle of God to you all। 9 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াত, 9 নম্বর সাফার 11 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই অসভ্য জাতির মানুষগুলার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, পথভ্রষ্ট মানুষগুলাকে আলোর সন্ধান দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর মানুষের কাছে আমি আমার পয়গম্বর, আমি আমার বন্ধু, আমি আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠিয়েছি। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পাঠিয়ে ক্ষান্ত হন নাই। এবার আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন 22 নম্বর পারা
34 নম্বর সূরা সূরা সাবার 28 নম্বর 10 নম্বর সাবার 7 নম্বর লাইনের শেষের অংশ এটা। আল্লাহ বলছেন আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে এই মানুষের জন্য বাশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা করে পাঠালাম, যাতে করে জাতির মানুষগুলাকে সুন্দর সুন্দর মেসেজগুলা দিতে পারে। আপনার আমার সেই নবীর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর ব্যাপারে আরো সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 21 নম্বর পারা 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর 19 নম্বর সাবার 12 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে আর ওই মুহাম্মাদের মধ্যে রেখে দিয়েছি এই গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ। ওই মুহাম্মাদের আদর্শ যারা মানতে পারবে একমাত্র কেবলমাত্র তারা ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবে। আর নবী মুহাম্মাদের আদর্শ যারা মানবে না, ছেড়ে দিবে, তারা কোনো দিনের জন্য নাজাত পাবে না, মুক্তি পাবে না, শান্তির পয়গম আর শান্তির পথ কোনো দিনের জন্য পেতে পারে না। রাসূলের আদর্শ বাদ দিয়া এই পৃথিবীর জমিনে কেউ যদি মনে করে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং অথবা কারোর বাবার আদর্শ বাস্তবায়ন করে কিংবা কারোর স্বামীর আদর্শ বাস্তবায়ন করে এই পৃথিবীর জমিনে শান্তি কায়েম করবে, তারা এখনো বোকা স্বর্গে বসবাস করে। এই পৃথিবীতে যদি শান্তি কায়েম করতে চান, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং কারোর বাবার আনিত বিধান অথবা স্বামীর আনিত বিধানের মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি রয়েছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের আদর্শের মধ্যে। প্রাণের ভাইরা আমার, সেই নবী মুহাম্মদের আদর্শ আপনার আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষদের মানা লাগবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষদের গ্রহণ করা লাগবে। আপনার আমার নবীর আদর্শের ব্যাপারে এই পৃথিবীর জমিনের অসংখ্য বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, লেখক, পণ্ডিত, অসংখ্য ধর্মের মানুষগুলো আপনার আমার নবীর জীবনী তারা গবেষণা করেছেন, অ্যানালাইসিস করেছেন, রিসার্চ করে তারা বলতে বাধ্য হয়েছেন এটা সাধারণ কোনো মহামানব নন, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আর এই আখিরি জামানার পয়গম্বরের মধ্যে শান্তি রয়েছে। তারই ধারাবাহিকতায় এই পৃথিবীর জমিনের একজন বিজ্ঞানী যার নাম হলো ঐতিহাসিক উইলিয়াম মোরস, তিনি তার ভাষায় চমৎকার করে জাতির মানুষদের বোঝানোর জন্য তিনি বলেছেন, হি ওয়াজ দ্য মেকার মাইন্ড নট অনলি অফ হিজ ওয়ান এক বাট অফ অলস। পৃথিবীর মানুষেরা শুনুন, এই পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র মুহাম্মাদের আদর্শের মধ্যে রয়েছে শান্তি। আর মুহাম্মাদের আদর্শ বাদ দিয়া যারাই শান্তি খুঁজতে চায় কোনো দিনের জন্য শান্তির পথ তারা পাবে না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এক টাকার দুর্নীতি ছিল না, কোনো কলঙ্ক ছিল না। কোনো কাফের বেঈমানের বাচ্চারা আপনার আমার নবীর আদর্শের মধ্যে কেউ কলঙ্ক লেপে দিতে পারেন নাই। অথচ আজকের আপনি আমি যেই নেতার পিছনে স্লোগান দিই আর যেই নেতার পিছনে স্লোগান দিয়েছি, সেই নেতার চরিত্র দিনের বেলায় একরকম আর রাতের বেলায় আর এক রকম। সেই নেতার চরিত্র গিরগুটির মতন রং পরিবর্তন হয়। আওয়াজ দিয়া বলেন তো দেখি, এরা কি কোনো দিনের জন্য মুসলমানদের নেতা হতে পারে?
আমরা বিগত দিনে দেখেছি আমার বাংলাদেশের মধ্যে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, এই দেশের মধ্যে হাসপাতালের জানালার কাপড়ের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, বালিশের নামে লক্ষ কোটি কোটি টাকা কেলেঙ্কারি করেছে। করোনার সময় তেল দিয়েছে, চাউল দিয়েছে, তেল গুলা মেরে দিয়েছে, চাউল পর্যন্ত তারা মেরে দিয়েছে। তারপরে কালবোটের ব্রিজগুলো, কালবোটের রডগুলো তারা মেরে দিয়েছে। আর ব্রিজের রডের বদলে যারা বাঁশ ঢুকিয়েছে, এরা কোনো দিনের জন্য সঠিক নেতা হতে পারে না। এরা চোর, এরা বাটপার, এদের চাইতে বড় সন্ত্রাসী চোর আর কেউ হতে পারে না। আরে ভাই, আপনাদের মসজিদে এলাকার একজন ছেঁচড়া চোর যদি একটা জুতা চুরি করে, তাহলে আপনাদের কুল্লা অথবা নেপার মোড়ে বেঁধে রেখে তাদেরকে বেধাম পিটান। পেটের ক্ষুধার যন্ত্রণায় একটা সাইকেল চুরি করলে তাদেরকে বেদাম মারেন। অথচ এই বাংলাদেশের বুকে গরিব মানুষকে পুঁজি করে, আপনাকে আমাকে পুঁজি করে যারা কলমের খোসায় লক্ষ কোটি 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 টাকা আত্মসাৎ করে ফাঁকি দিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে ভারতের বুকে বাড়ি বানিয়েছে, আমেরিকার বুকে বাড়ি বানিয়েছে, আর কানাডার বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে থাকতো, আমার বাংলাদেশের এই সকল চোরদের হাত থাকার কথা ছিল না। হাত থাকার কথা ছিল। এমন তাফসীর মাহফিলে এসে যখন বক্তব্য দিত, হাত উঁচা করে যখন বক্তব্য দিত, জাতির সামনে তখন হাত উঁচা করতেও লজ্জা পেত। হাত যখন উঁচা করতো, দেখতো হাতের থেকে, হাতের কবজি থেকে হাত নাই। জনগণ বুঝে ফেলতো এই তো আমাদের সেই নেতা, অমুক দিন অমুক জায়গায় চাউল মেরে দেওয়ার কারণে, কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারণে ওই সুপ্রিম কোর্টের আইনের মাধ্যম দিয়ে আমার নেতার হাত কাটা হয়েছিল। জনগণ বুঝতে পারত, আর এই জাতীয় নেতাদেরকে তারা কোনো দিনের জন্য সমর্থন করত না। একান্ত আপনজনেরা আমার, একটু হৃদয়ের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আসলে আপনার আমার দেশে, এই পৃথিবীর জমিনে ভালো মানুষের অভাব। কথা বলেন না কেন? ভালো ন্যায় বিচারকের অভাব, ভালো শাসকের অভাব। আজকের যদি আপনার আমার বাংলাদেশে ভালো ন্যায় বিচারক, ভালো শাসক থাকতো, যারা রাষ্ট্র পরিচালনা করবে দুর্নীতি করবে না, যারা রাষ্ট্র পরিচালনা করবে চাঁদাবাজি করবে না, যারা রাষ্ট্র পরিচালনা করবে অন্যের সম্পদগুলো তারা লুণ্ঠন করবে না, অন্যের সম্পদগুলো তারা মেরে দিবে না, রাষ্ট্রের প্রত্যেকটা মালামালগুলো জাতির মানুষের কাছে পৌঁছায় দিবে, আর রাষ্ট্রের সম্পদগুলো তারা আমানত মনে করে জাতির মানুষের কাছে তারা পৌঁছায় দিবে। একটা বারের জন্য যদি এমন পরিকল্পনা করতে পারত, আপনার আমার সমাজের নেতাগুলো, আল্লাহর কসম, আপনার আমার বাংলাদেশ সিঙ্গাপুর হতে দেরি হতো না। আমার বাংলাদেশে অসংখ্য খনিজ সম্পদ রয়েছে, পানি সম্পদ আছে, গ্যাস সম্পদ আছে। আমার বাংলাদেশের মানুষ পরিশ্রমী, আমার বাংলাদেশের মানুষ এত পরিমাণ কৃষিকাজ করে, ধান উৎপাদন করেন, পাট উৎপাদন করেন, ড্রাগনের চাষ করে ড্রাগন ফল উৎপাদন করেন। এই দেশের লক্ষ কোটি 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 টাকা আমার দেশের কৃষক শ্রমিকদের কাছ থেকে এই সরকার তারা সুবিধা পাচ্ছে। পাশাপাশি আমাদের দেশ থেকে যারা প্রবাসে চলে গিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মহাব্বতের আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে চলে গিয়েছেন, ওখান থেকে বাংলাদেশে তারা কোটি কোটি ডলার সম্পদ টাকাগুলো তারা দেশে পাঠিয়ে দিচ্ছেন। আমার বাংলাদেশের কোনো অভাব নাই, আমার বাংলাদেশের শুধু অভাব একজন সততাবান, একজন সৎ চরিত্রবান নেতার অভাব।
খলিফা আবু বকরের প্রতিচ্ছবির রাষ্ট্রনায়কের অভাব, হযরত ওমরের প্রতিচ্ছবির রাষ্ট্রনায়কের অভাব, হযরতে উসমানের প্রতিচ্ছবির রাষ্ট্রনায়কের অভাব, হযরতে আলীর প্রতিচ্ছবির রাষ্ট্রনায়কের অভাব। যেই উমার বলেন, আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে অনাহারে মারা যায়, সেটারও জবাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। হযরত উমার যখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পেয়েছেন, নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে এসেছেন। 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধজাহানের শাসনকর্তা, যার ব্যাপারে নবীজি আমার বলছেন, লাউ কানা বা'দিন নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীতে আর কেউ নবী হতো, সেটাই হতো একমাত্র কেবলমাত্র হযরত উমর ইবনুল খাত্তাব। প্রাণের ভাইরা ভালো করে শুনবেন। ইবলিস শয়তান আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী গো, আপনার যতগুলো সাহাবী আছেন, কোন সাহাবীরে দেখলে আমার হৃদয়ের মধ্যে ভয় লাগে না, আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। কিন্তু আপনার এমন একজন সাহাবী রয়েছেন যার নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব। আপনার উমর ইবনুল খাত্তাব যেই রাস্তা দিয়ে যায়, আমি ইবলিস শয়তান আপনার উমরকে দেখে অন্য রাস্তা দিয়ে পালায়। এই উমর ইবনুল খাত্তাব যখন প্রেসিডেন্ট হয়ে গেল, 12,500 বর্গ মাইলের দায়িত্ব পেয়ে গেলেন। হযরত উমরের সামনে মাথা উঁচা করে কথা বলার মতন বীর পুরুষ তখন ছিল না। হযরত উমরের সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন মানুষ কেউ ছিল না। কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে কোনো একদিন জুমার দিনে মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ঠিক এমত অবস্থায় হাজারো মুসল্লিদের মধ্য থেকে একজন মুসল্লি দাঁড়িয়েছেন। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি মসজিদ নববীতে দাঁড়িয়ে খুতবা দেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আজকে আপনি আমার আগে একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেন না, ততক্ষণ আমি আপনার খুতবা শুনতে রাজি নই। ওমর, আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। হযরত উমর ইবনুল খাত্তাব একেবারেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। জানতে চাইলেন, হে যুবক, কি এমন প্রশ্ন বলো তো দেখি। আমার খুতবাটা থামিয়ে তুমি আমার কাছে সাহসের সাথে জিজ্ঞাসা করতেছো, কি এমন প্রশ্নের জবাব দেওয়া লাগবে বলো তো দেখি, বলো। যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কিছুদিন আগে রাষ্ট্র কোষাগার থেকে এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হলো। যেই পাঞ্জাবির কাপড়ের টুকরাটা আমি রাষ্ট্রের সাধারণ একজন জনগণ হিসেবে আমি এক টুকরা পাঞ্জাবির কাপড় পেয়েছি। আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনিও এক টুকরা পাঞ্জাবির কাপড় পেয়েছেন। কিন্তু আমার পাঞ্জাবির কাপড় দিয়া আমি একটা পরিপূর্ণ জুব্বা বানাইতে পারি নাই, অথচ আপনি একই পাঞ্জাবির কাপড় দিয়া একটা পরিপূর্ণ জুব্বা বানিয়ে আজকের মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। আমার মনে হয় আপনি এই রাষ্ট্রের যে কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা মেরে দিয়া তার পাঞ্জাবির কাপড়ের টুকরা আর আপনার পাঞ্জাবির কাপড়ের টুকরা, দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা যৌথ করে আপনি জুব্বা বানিয়ে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আপনি জবাব দেন, আপনি কেন এই রাষ্ট্রের একটা জনগণের পাঞ্জাবির কাপড় মেরে দিয়েছেন? আপনি যতক্ষণ জবাব দিতে পারবেন না, ততক্ষণ আমি আপনার কোনো মসজিদের খুতবা শুনব না। হযরত ওমর ইবনুল খাত্তাব এই যুবকের কথা শুনলেন,
আর প্রশ্নের জবাব দিতে যাবেন, ঠিক এমত অবস্থায় হাজারো মুসল্লির মধ্যে একজন মুসল্লি দাঁড়িয়েছেন। এই মুসল্লি আর কেউ নন, এই মুসল্লি হলো খাত্তাবের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আব্বা জান, আপনি আমারে অনুমতি দেন, এই যুবকের প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। এবার হযরত উমর বললেন, ঠিক আছে বাবা আব্দুল্লাহ, আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম, তুমি এই যুবকের প্রশ্নের জবাবটা দিয়ে দাও। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ে। আব্দুল্লাহ যুবককে ডাক দিয়ে বলে, যুবক শোনো, আমার আব্বা এমন একজন আব্বা যিনি একটা পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আর ওই একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদ নববীতে খুতবা দেয়, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। আমার আব্বা এমন একজন রাষ্ট্রনায়ক যিনি একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীতে খুতবা দেন, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আমার আব্বা এমন একটা রাষ্ট্রের সরকার যিনি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়া এই মসজিদ নববীর খুতবা দেন। আমার আব্বা যেহেতু গরিব মানুষ, আমার আব্বার কোনো সম্পদ নাই, এই কারণে আমি আমার আব্বার সন্তান হিসেবে আমারও কোনো সম্পদ নাই, আমার আব্বার ব্যথায় আমি ব্যথিত হতে পারি না, আমার আব্বার দুঃখে আমি দুঃখিত হতে পারি না, এই কারণে আমার আব্বাকে আমি কোনো উপহার দিতে পারি না। প্রাণের ভার আমার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, রে যুবক শোনো, কিছুদিন আগে রাষ্ট্র কোষাগার থেকে এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হলো। তুমি এই রাষ্ট্রের জনগণ, তুমি একটা পাঞ্জাবির কাপড় পেয়েছো। আমার আব্বা এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, আমার আব্বা একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছে। আমিও এই রাষ্ট্রের একজন জনগণ, আমিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছি। হে যুবক ভাই শোনো, আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরাটা নিয়ে আমার আব্বার কাছে চলে গেলাম। আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বারে, আপনার ব্যথায় ব্যতীত হওয়ার জন্য আজকে আমি এইখানে আসলাম। আমার পাঞ্জাবির কাপড়ের টুকরাটা আমি আপনাকে উপহার দিতে চাই, আমি আপনাকে হাদিয়া দিতে চাই, আমি আপনাকে উপঢৌকন দিতে চাই। আপনি আমাকে দয়া করে ফিরায় দিবেন না, আপনি দয়া করে অ্যাকসেপ্ট করে নেন। হযরত উমর ইবনুল খাত্তাব সন্তানের কাছ থেকে পাঞ্জাবির কাপড়টা নিলেন। হযরত আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আপনার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা যৌথ করে একটা জুব্বা বানাবেন। হে যুবক শোনো, আমার আব্বা আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আমার আব্বার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুইটা পাঞ্জাবির কাপড়ের টুকরা যৌথ করে আজকের জুব্বা বানিয়ে এই মসজিদ নববীতে খুতবা দিচ্ছে। আমার আব্বা এই রাষ্ট্রের একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? এমন রাষ্ট্রনায়ক আর রাষ্ট্রনায়কের প্রতিচ্ছবি বলেন তো আমার ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশের মানুষ যদি ভালো থাকতে চান, দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, সোনালী অতীত আর সোনালী অতীতের মানুষ থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশে আপনাদের ভোট নামক আমানত গড়া যোগ্য মানুষের দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে জানতে চাচ্ছি বিনয়ের সাথে, কোন রাজনৈতিক বক্তব্য নয়, ১৯৭১ সাল থেকে ২০২৫ ৫৪ বছরের বাংলাদেশে এই দেশ ভারত, ব্রিটিশ, পাকিস্তান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সেনাবাহিনী, মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর বর্তমানে ডক্টর ইউনূস সাহেব এই দেশ পরিচালনা করছেন। প্রাণের ভাইয়েরা, এই দেশটি কখনো ইসলাম আর ইসলামী সমমনা
অথবা ইসলামী দল আমার বাংলাদেশ কি শাসন করেছে, রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে? করে নাই, করে নাই। কিন্তু এই ৫৪ বছরের বাংলাদেশে ইসলামী দলের ২ জন ব্যক্তি মন্ত্রণালয় চালিয়েছেন, মন্ত্রণালয়ের ক্যাবিনেট পরিচালনা করেছেন। একজন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, আর একজন হলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সেই সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আল্লাহু আকবার। প্রত্যেকটা এমপি মন্ত্রীদের ক্যাবিনেটের মধ্যে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয়ের মধ্যে ওনারা বাকি চালান দিয়েও ১ টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। তৎকালীন সময়ের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতন মন্ত্রী যদি আমার ক্যাবিনেটে সব থাকতো, আমার বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে যেত। ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রাণের ভাঁড়া আমার এই বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে খুন থাকবে না, গুম থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এমন একটা সুন্দর বাংলাদেশ যদি উপহার দিতে চান, তাহলে ওই পার্লামেন্টে বলেন তো দেখি ভালো মানুষগুলা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজের অনেক মানুষ বলে, হুজুর ভালো মানুষ যারা তারা পার্লামেন্টে যাবে কেন, তারা পার্লামেন্টের সদস্য হবে কেন? প্রাণের ভাইরা, ভালো মানুষ যদি ভালো জায়গায় যায় তাহলে ওই জায়গায় ভালো হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ রাহিমাহুল্লাহ তিনি যখন পার্লামেন্টের সদস্য হয়ে গেলেন, পার্লামেন্টের মধ্যে প্রবেশ করবেন, আল্লামা সাঈদী যখন প্রবেশ করবেন, সেই সময়ে পার্লামেন্টের একটা আইন ছিল, মাথা নিচু করে সংসদের মধ্যে ঢোকা লাগবে। আল্লামা সাঈদী মাথা নিচু করলেন না, বরঞ্চ বীরের মতন মাথা উঁচা করে পার্লামেন্টের মধ্যে ঢুকে জ্বালাময়ী বক্তব্য দিলেন, মাননীয় স্পিকার, এই আইন মানি না, এই আইন মানা যাবে না। কারণ আল্লাহ তুশরিক বিল্লাহ, মাথা নিচু করা এটা শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ব্যতীত যদি অন্য কারোর কাছে মাথা নত না করা যায়, মাননীয় স্পিকার এই পার্লামেন্টের মধ্যে মাথা নিচু করে ঢোকা লাগবে, এই আইনটা প্ররোহিত করা লাগবে। এই আইন বাংলাদেশের মানুষ মানতে চায় না, এই আইনটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া লাগবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পার্লামেন্টের জ্বালাময়ী বক্তব্যের কারণে ওই দিনের পর থেকে পার্লামেন্টের আইনের মাধ্যম দিয়ে মাথা নিচু করে ঢোকার আইনটা রহিত হয়েছিল। আল্লামা সাঈদীর মতন মানুষরা পার্লামেন্ট থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে ওই পার্লামেন্টে 10 টাকার মমতাজের মতন নর্তকী বেশ্যা শিল্পীরা ঢোকার কারণে মহান পবিত্র সংসদ অপবিত্র হয়েছে। আল্লামা সাঈদী পার্লামেন্টে ঢুকে কোরআনের কথা বলতেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলতেন, আর মমতাজ ঢুকে গান বলতেন। বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি একটি গান শোনাবো? আর আপনি বলবেন আমি গান শোনাবো না। এটা তো হতে পারে না। পার্লামেন্ট বানিয়ে ফেললো নর্তকীদের আস্তানা, গান গায়, ফাইটা যায়, চিরা যায়। কথা বলেন না কেন? এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ।
ভালো মানুষগুলা ভালো জায়গায় পাঠান, যোগ্য মানুষগুলা যোগ্য স্থানে পাঠান। আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর কারোর বাবার ক্ষমতা থাকবে না ওই সমাজটাকে ঠেকিয়ে রাখা। এখন এর মূল মাধ্যম হল আপনার আমার বেশি বেশি করে দাওয়াতি কাজ করা লাগবে। জাতির মানুষের কাছে কোরআনুল কারীমের দাওয়াতগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, দাওয়াতের বিকল্প অন্য কোনো পথ নাই, দাওয়াতের বিকল্প অন্য কোনো রাস্তা নাই, দাওয়াতের বিকল্প অন্য কোনো মতদর্শ নাই। এই জন্য বেশি বেশি করে দাওয়াতি কাজ করতে হবে। এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আর আগামীতেও কোরআনুল কারীমের দাওয়াতের মাধ্যম দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থাও পরিবর্তন হতে পারে। এই জন্য বিশেষ করে আমার বাংলাদেশি যুবকদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কথা বলেন? কারণ আমি বিশ্বাস করি একটা সমাজ পরিবর্তনের জন্য, একটা দেশ পরিবর্তনের জন্য, একটা রাষ্ট্র পরিবর্তনের জন্য যুবকদের ভূমিকার বিকল্প অন্য কোনো রাস্তা নাই। যেই সমাজের যুবকরা মাথা উঁচু করে দাঁড়ায়, সেই সমাজ থেকে অন্যায়, অবিচার, পাপাচার গুলা মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের যুবক, সালাউদ্দিন আইয়ুবের মতন মাথা উঁচু করে দাঁড়াও। তিতুমিরের মতন বাঁশের কেল্লা নিয়ে রাজপথে নামো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়, এই সমাজ থেকে অন্যায়, অবিচার যতক্ষণ পর্যন্ত দূর না হয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা আমার বেশি বেশি করে। দাওয়াতি কাজের মাধ্যমগুলো জাতির মানুষের কাছে ফুটে তুলতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি হরফ জানো সেটাও মানুষের কাছে পৌঁছায় দাও। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আসমানের নিচে আর জমিনের উপরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যেই ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে আর অপরের কাছে পৌঁছায় দেয়। দাওয়াতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে আপনার কাছে যে কোরআনুল কারীম দিয়েছি, গাইড দিয়েছি, সেটা পৌঁছায় দেন। প্রাণের ভাইরা আমার, এই জন্য আপনার আমার বেশি বেশি করে দাওয়াতি কাজ করা লাগবে। আমার এই গোটা পৃথিবীর জমিনে আমরা দেখেছি দাওয়াতি কাজের ফসল কি। এই দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে অসংখ্য অন্য ধর্মের মানুষগুলা তারা ইসলাম বুঝেছে, অসংখ্য মানুষগুলা তারা তাদের ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তারা দ্বীন বুঝেছে, তারা কালিমা বুঝেছে। এই পৃথিবীর জমিনে অসংখ্য বিজ্ঞানী, লেখক আর সাহিত্যিকরা, অসংখ্য পণ্ডিত যারা ছিল, তারা নবীজির দাওয়াতের মাধ্যম দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই দুনিয়ার বুকে অনেকেই রয়েছেন কোরআনুল কারীমের দাওয়াত পেয়ে তারা তাদের ধর্মগুলো ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এখন বলতে পারেন, হুজুর, কোরআনুল কারীমের দাওয়াত পেয়ে এই পৃথিবীর জমিনে রাসূলের আদর্শের মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তার দলিল কি? প্রাণের ভাইরা আমার, চলেন না অসংখ্য দলিলের মধ্যে একটা সমাপনী দলিল আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। একটা দলিল আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। এই পৃথিবীর বুকে অসংখ্য বিজ্ঞানী, দার্শনিক, মনীষী, সাহিত্যিক, লেখক, পণ্ডিত, গবেষক যারা রাসূলের আদর্শ দেখে দেখে রাসূলের জীবনী পড়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তার মধ্যে অন্যতম হলো এই পৃথিবীর জমিন ছেড়ে ওই চাঁদের প্লেটে গিয়েছিলেন দুইজন নারী। তার মধ্যে একজন নারীর নাম হলো সুনিতা উইলিয়ামস। এই সুনিতা উইলিয়ামস এই পৃথিবীর জমিন ছেড়ে ওই চাঁদের প্লেটে
প্লেটে চলে গেলেন, তখন ছিল একজন খ্রিস্টান বিজ্ঞানী, তখন ছিল একজন খ্রিস্টান নারী। কিন্তু ওই চন্দ্র অভিযানটা সুন্দরভাবে সমাপ্ত করে ওই চাঁদের প্লেট থেকে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, তার পদার্পণ করার পরে সেই সময়ের সাংবাদিক, সেই সময়ের মিডিয়ার কর্মীরা, সেই সময়ের বিজ্ঞানী দার্শনিক, সেই সময়ের বড় বড় পণ্ডিত যারা ছিল, তাকে গোলাপ ফুল দিয়া আর রজনীগন্ধা ফুল দিয়া সংবর্ধনা দেওয়ার জন্য হাজির হয়ে গেল। কিন্তু সুনিতা উইলিয়ামস মাথা নিচু করে আছেন। তিনি সবার উদ্দেশ্য ডেকে বলছেন, শোনো, আজকের যে আপনারা এখানে এসেছেন, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, আপনারা আমাকে সংবর্ধনা দিতে চান, কিন্তু এই মুহূর্তে আজকের একটা মেসেজ আমি তোমাদের কাছে দিতে চাই। সেই মেসেজটা তোমরা জাতির মানুষের কাছে পৌঁছায় দিবা। আমার সেই মেসেজটা হলো, আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে ছিলাম, ততদিন পর্যন্ত ছিলাম একজন খ্রিস্টান বিজ্ঞানী, কিন্তু ওই চাঁদের প্লেটে যাওয়ার পরে, চন্দ্রটা সুন্দর করে গবেষণা করার পরে, চন্দ্রটা নিয়ে অ্যানালাইসিস করার পরে, চন্দ্রটা নিয়ে রিসার্চ করার পরে আমি যেটা বুঝলাম সেটাই তোমাদের সামনে উপস্থাপনা করে আমি ঘোষণা দিতে চাই, আমি আর খ্রিস্টান ধর্মের সুনিতা উইলিয়ামস থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সব দার্শনিক বিজ্ঞানী আর সাহিত্যিকেরা একেবারেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কেউ কোনো কথা বলে না। একজন প্রশ্ন করলেন, আপনি কেন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হবেন? তিনি বললেন, আমি একটা নয়, দুইটা নয়, তিনটা কারণে আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হতে চাই। তারা আরো বেশি অবাক হয়ে গেলেন। একটা কারণ হলে বুঝতাম, দুইটা কারণ হলে বুঝতাম, তিনটা কারণ কোন তিনটা কারণ আমরা শুনতে চাই। সুনিতা উইলিয়ামস বললেন, তাহলে শোনো, এক নাম্বার কারণ হলো, আমি যখন ওই চাঁদের প্লেটে চলে গেলাম, ওই চন্দ্রটা নিয়ে সুন্দর করে গবেষণা আরম্ভ করলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা ইচ্ছা জন্ম নিল, আমার মনের মধ্যে একটা খায়েশ জন্ম নিল, আমার এই গোটা পৃথিবীর জমিনটা ওই চাঁদের প্লেট থেকে দেখতে মনে চাইল। এই জন্য একটা দূরবীন জাতীয় টেলিস্কোপ আমি আমার চোখের মধ্যে লাগিয়ে দিলাম। আমি দূরবীন জাতীয় টেলিস্কোপ আমি আমার চোখের মধ্যে লাগানোর পরে ওই চাঁদের প্লেট থেকে গোটা পৃথিবীর জমিনটা দেখা শুরু করলাম। আমি যখন গোটা পৃথিবীর জমিনটা দেখি, গোটা পৃথিবীর জমিনটা একেবারে অমাবস্যার মতন বিদ্যুতি অন্ধকার, কোনো জায়গায় বিন্দু পরিমাণ কোনো আলো দেখা যায় না। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কি অলৌকিক ব্যাপার, হঠাৎ করে আমার চোখের সামনে দুইটা আলো ঝলমল ঝলমল করে জ্বলে উঠল। আমি অবাক হয়ে গেলাম, যেহেতু আমি একজন বিজ্ঞানী, আমি আমার বিজ্ঞান দিয়া, আমি আমার গবেষণা দিয়া এবার রিসার্চ করা শুরু করলাম, অ্যানালাইসিস করা শুরু করলাম, আমি এবার গবেষণা করা শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, হয়তোবা আমার খ্রিস্টান ধর্মের গির্জার কোনো আলো হবে এই দুইটা। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কিছুক্ষণ গবেষণা করার পরে আমার গবেষণাটা রং হয়ে গেল। আবার গবেষণা শুরু করলাম, আর মনে মনে ভাবলাম, হয়তোবা এটা বৌদ্ধদের উপাসনালয়ের কোনো দুইটা আলো হবে। কিন্তু কিছুক্ষণ পরে আমার গবেষণাটা আবার রং হয়ে গেল, আবার গবেষণা শুরু করলাম, আর মনে মনে ভাবলাম, হয়তোবা এটা হিন্দুদের মন্দিরের কোনো আলো হবে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ওই চাঁদের প্লেট থেকে টেলিস্কোপ জাতীয় দূরবীন দিয়া যে দুইটা আলো দেখেছিলাম, ওইটা খ্রিস্টানদের গির্জার কোনো আলো ছিল না, বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আলো ছিল না, হিন্দুদের মন্দিরের কোনো আলো ছিল না। ওই দুইটা আলো ছিল মুসলমানদের, একটা হলো মক্কা আর একটা হলো মুসলমানদের মদিনা। সবাই অবাক হয়ে গেলেন, একেবারেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। একজন আর একজনের মুখের দিকে তাকাই। একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, সুনিতা উইলিয়ামস, আপনি বলেছেন তিনটা কারণে কালিমা পড়ে মুসলমান হবেন। এক নাম্বার কারণ বুঝলাম,
এখনো তো দুইটা কারণ বাকি রয়েছে, আপনার কাছ থেকে জানতে চাই। সুনিতা উইলিয়ামস বলেন, শোনো। আমি যখন এই চাঁদের প্লেটে অবস্থান করছিলাম, ঠিক এমন একটা মুহূর্তে আমার কর্ণকুহরের মধ্যে এত চমৎকার, এত সুন্দর, এত সুললিত কণ্ঠে, মায়ের কণ্ঠে, মধুর কণ্ঠের একটা আওয়াজ প্রবেশ করলো। আমি মনে মনে ভাবি, এই চাঁদের প্লেটের মধ্যে এত সুন্দর আওয়াজ কোথার থেকে আসে? আমি গবেষণা শুরু করলাম, গবেষণা করে দেখলাম এটা চাঁদের প্লেটের কোনো আওয়াজ না, এটা দুনিয়ার জমিন থেকে চাঁদের প্লেটের মধ্যে আওয়াজ পৌঁছানো হচ্ছে। আমি এবার আমার গবেষণা দিয়ে রিসার্চ করা শুরু করলাম, অ্যানালাইসিস করা শুরু করলাম। আর মনে মনে ভাবলাম হয়তোবা এটা আমার খ্রিস্টান ধর্মের গির্জার কোনো আওয়াজ হবে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কিছুক্ষণ গবেষণা করার পরে আমার গবেষণাটা রং হয়ে গেল। আবার রিসার্চ করা শুরু করলাম, মনে মনে ভাবলাম হয়তোবা বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আওয়াজ হবে। এবারও আমার গবেষণাটা রং হয়ে গেল। আবার গবেষণা শুরু করলাম, আর মনে মনে ভাবলাম হয়তোবা হিন্দুদের মন্দিরের কোনো আওয়াজ হবে। এবারও আমার গবেষণাটা রং হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, ওই চাঁদের প্লেটের মধ্যে আমার কর্ণকুহরের মধ্যে যে দুইটা আওয়াজ পৌঁছে গিয়েছিল, ওইটা খ্রিস্টানদের গির্জার কোনো আওয়াজ ছিল না, বৌদ্ধদের উপাসনালয়ের কোনো আওয়াজ ছিল না, হিন্দুদের মন্দিরের কোনো আওয়াজ ছিল না। ওই আওয়াজটা এত সুন্দর, এত চমৎকার মায়াবী কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে যিনি পৌঁছায় দিচ্ছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আর ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজ নয়, ওই আওয়াজটা ছিল মসজিদের মিনারের মুয়াজ্জিনের আজানের আওয়াজের ধ্বনি। এবার সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে কি যেন ফিস ফিস করে বলার চেষ্টা করে কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন। একজন আস্তে আস্তে দাঁড়িয়ে বলে, ও সুনিতা উইলিয়ামস, খ্রিস্টান বিজ্ঞানী, আপনি বলেছেন 3টা কারণে কালিমা পড়ে মুসলমান হবেন। 2টা কারণ বুঝলাম, 3 নাম্বার কারণ আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কোন কারণে কালিমা পড়ে মুসলমান হবেন? প্রাণের ভাইয়ের আমার সুনিতা উইলিয়ামস বলেন, আমি এবার চাঁদের প্লেটটা নিয়ে গবেষণা শুরু করলাম, রিসার্চ করা শুরু করলাম। আমার গবেষণার মধ্যে ধরা পড়ে গেল ওই চাঁদের প্লেটের মধ্যে লম্বা একটা দাগ রয়েছে, লম্বা একটা রেখা রয়েছে। এবার আমি আমার গবেষণা দিয়া ওটা রিসার্চ করা শুরু করলাম, অ্যানালাইসিস করা শুরু করলাম। আর মনে মনে ভাবা আরম্ভ করলাম, কি মনে মনে ভাবা আরম্ভ করলাম, এই চাঁদের মধ্যে লম্বা দাগ, এই দাগটা কিসের? আমার মনে পড়ে গেল 1000 বছর আগের কথা, সেই সময়ের কথা, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আখিরি জামানার পয়গম্বরকে পাঠিয়ে এই কুরআনুল কারীম নামক মুআজিজাপূর্ণ কিতাব আখিরি জামানার পয়গম্বরের উপরে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন পাঠিয়ে দিয়েছিলেন, জাতির মানুষের কাছে তিনি যখন কুরআনুল কারীমের দাওয়াতগুলো দিতেন, জাতির মানুষের কাছে তিনি যখন কালিমার দাওয়াতগুলো দিতেন, সেই সময়ের মক্কার বড় বড় লিডার যারা, মক্কার কাফের যারা, আবু জাহেল, উতবা, সাইবা, তারা মুহাম্মদকে মেনে নিতে পারে নাই, মুহাম্মদকে অ্যাকসেপ্ট করতে পারে নাই। তারা বলা বলি আরম্ভ করলো, মুহাম্মাদের মতন এতিম একটা ছেলে যেই কিনা কালিমার দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্মের মুখের উপরে চুনকালি মারতে চাই, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার সবগুলো কেড়ে নিতে চাই। এই মুহাম্মদকে থামানোই লাগবে, এই মুহাম্মদকে বন্ধ করা লাগবে, না হলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না। প্রাণের ভাইয়েরা, এবার আবু জাহেল গভীর পরিকল্পনা আরম্ভ করলেন। এমনকি আবু জাহেল আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করলেন। আপনার আমার নবীর পিছনে সন্ত্রাস লেলিয়ে দিলেন, ক্যাডার বাহিনী লেলিয়ে দিলেন। আপনার আমার নবীর পিছনে যখন সন্ত্রাস লেলিয়ে দিলেন, ক্যাডার বাহিনী লেলিয়ে দিলেন, আল্লাহর নবী আমার মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য চলে যেতেন, রাস্তার মধ্যে বিশাল বিষাক্ত কাঁটাগুলা বিছায়ে রাখতেন। নবীজি আমার যখন মসজিদ নববীতে নামাজের জন্য যেতেন, রাতের বেলায় বিষাক্ত কাঁটা গোলাম
দেখতে না পেয়ে ওই কাঁটার উপরে পা ফেলতেন, নবীজির পায়ের মধ্যে কাঁটাগুলা ফুটে যেত। আল্লাহর নবী আমার যন্ত্রণায় ছটফট করতেন, আর কাফের বেঈমানেরা নবীজির যন্ত্রণা দেখে তারা আনন্দ পেত, নবীজির যন্ত্রণা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যেত। আল্লাহর নবী আমার নামাজের জন্য যখন দাঁড়িয়ে যেতেন, নবীজি আমার যখন রুকুই চলে যেতেন, আপনার আমার নবী যখন সেজদায় চলে যেতেন, আবু জাহেলের নেতৃত্বে বিশাল বড় বড় উটের পচা নাড়ি ভুড়ি গোলাপ আপনার আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দেওয়া হতো। আপনার আমার নবীর দমটা বন্ধ হয়ে যাওয়ার মতো হতো। কাফের বেঈমানেরা তাদের মূল টার্গেট ছিল যেন মুহাম্মদ এই 95 নারী বুড়ির চাপার গন্ধে যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, অথবা দিন ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়, কালিমার দাওয়াত বন্ধ করে দেয়, আমাদের সাথে যেন কোনো টক্কর না দেয়। এবার আবু জাহেলের সব পরিকল্পনা যখন আপনার আমার নবী ব্যর্থ করে দিয়া হিমালয়ের পাহাড়ের মতো মাথা উঁচু করে একের পর এক যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, ও প্রাণের ভাইরা, এবার আবু জাহেল আরো গভীর পরিকল্পনা আরম্ভ করলেন। মুহাম্মদকে তো এইভাবেই ঠেকানো যাবে না, মুহাম্মাদের দিনের দাওয়াত তো বন্ধ করা যাবে না। এখন কি করা যায়, কি করা যায়? তার অবৈধ এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসলেন, এক একজনের কাছে এক এক ধরনের পরামর্শ চাই, এক একজন এক এক রকমের পরামর্শ দেয়, কিন্তু আবু জাহেলের পছন্দ হয় না। এক পর্যায়ে আবু জাহেল বলল, দেখো তোমাদের কোনো মতামত আমার পছন্দ হয় না, কারণ এই মুহাম্মদকে এইভাবে সাইজ করা যাবে না। এই মুহাম্মদকে আমরা এই মক্কার মাটিতেই বিচার করতে চাই, এই মুহাম্মদকে এই মক্কার জনগণের সামনে শাস্তি দিতে চাই। এই মক্কার মানুষগুলা দেখবে, এই মক্কার মানুষগুলা মুহাম্মাদের শাস্তি দেখবে। এখন কি করা যায়, কি করা যায়? এখন মুহাম্মদকে যদি বিচারের আওতায় আনতে হয়, একজন তো বিচারপতি দরকার। এখন মক্কার কোনো মানুষকে বিচারপতি বানানো যাবে না, কারণ এই মক্কার মানুষগুলো মুহাম্মাদের কাছে যারাই যায় তারাই তো দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।